নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম আর সুজি দিয়ে কেকের রেসিপি। কোনো রকম ময়দা ছাড়া আজকের কেকটি আমি বানিয়ে নেব সুজি দিয়ে আর আম দিয়ে। একটা মাত্র পাকা আম আর 1 কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি আর সেরা স্বাদের এই কেকের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুবই কম টাইমে আর কতটা জালিদার হয়েছে, সফট হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই কেকের রেসিপি। এই কেকের রেসিপিটি বানানোর জন্য একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। এখানে অবশ্যই বন্ধুরা মিষ্টি আম ব্যবহার করবেন, তাতে কিন্তু কেকের টেস্টটা অসাধারণ আসবে। আজকের কিন্তু আমি এগলেস কেক বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ, শুধুমাত্র আম আর সুজি দিয়েই তৈরি করব। দেখুন, প্রথমে আমটাকে কেটে নিয়ে আমের পাল্পটাকে বের করে নেব। আর আমটা কিন্তু বন্ধুরা খুবই মিষ্টি ছিল, আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আমটার পাল্পটা আমি বের করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে এরকমভাবে চামচ দিয়েও বের করে নিতে পারেন। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, মেজারিং কাপের 1 কাপ। সুজির মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ চিনি আর সামান্য লবণ দিয়ে এর একটা মিহি পাউডার বানিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছেন বন্ধুরা, পাউডারটা আমার রেডি হয়ে গেছে সুজির। এইরকম একটা মিহি পাউডার তৈরি করে নিতে হবে। এখন তার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেবো, দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর পাল্পটাকে এখন সুজির মধ্যে আমি ঢেলে দেব। এখন দেখুন, খুব ভালো করে চামচ দিয়ে পাল্পটার সঙ্গে সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আমার মতো একবার এই রকমভাবে আম দিয়ে সুজির কেকটা বানিয়ে দেখবেন বন্ধুরা, আর খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। খুব ভালো করে আমের পাল্পের সঙ্গে আমি সুজিটাকে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু ব্যাটারটা খুবই ঘন আছে, তো এর মধ্যে আমি কিছুটা লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছুটা দুধ ব্যবহার করলাম, দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে সুজিটাকে আবারও মিশিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তেল আমি ব্যবহার করিনি, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন এইভাবে খানিকটা সময় আমি ব্যাটারটাকে রেস্ট করতে দেবো। যেহেতু সুজি অনেকটাই ফুলে যাবে, ততক্ষণে আমি যে বাটিতে কেকটা বানিয়ে নেব, বাটিটাকে আগে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল, দিয়ে খুব ভালো করে বাটিটাই বুলিয়ে নিচ্ছি তেলটা, যাতে খুব তাড়াতাড়ি কেকটা ডিমোল্ড হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তো সেটাও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই, তো আমি এরকমভাবে একটু তেলের উপরে ময়দা ছড়িয়ে দিলাম। এবারে দেখুন, আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি সাদা তেল। এখানে আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন। এই তেলটা কিন্তু সবার লাস্টে ব্যবহার করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের কেকটা জালিদার আর স্পঞ্জি, নরম, তুলতুলে হবে। আর খুব ভালো করে ব্যাটারের সঙ্গে তেলটাকে মিশিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি ব্যাটারের সঙ্গে তেলটাকে মিশিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন ব্যাটারের ঘনত্বটা কিন্তু বেশ ঘন আছে, এটাকে আরও একটু পাতলা করতে হবে। তার জন্যে এর মধ্যে আরও একটু দুধ ব্যবহার করতে হবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর 1/2 চামচেরও হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি খানিকটা দুধ, বেশ কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এটাকে অ্যাক্টিভেট করার জন্য। এতে কিন্তু ব্যাটারটাও একটু পাতলা হয়ে যাবে আর
সোডাগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন দেখুন ব্যাটার কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা যখন ঠিক এইরকম থপথপ করে পড়বে, তার মানে বুঝতে হবে আপনার কেক বানানোর জন্য ব্যাটার একদম রেডি। দেখুন বন্ধুরা, এখন কিছুটা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে কিশমিশ ছিল, কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন বানিয়েছি, আশা করি বুঝতেই পেরেছেন। এখন যে বাটিটাকে রেডি করে নিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে একটু ট্যাপ করে নিলাম, আবারও পুরোটা দিয়ে দেবো, দিয়ে আবারও ট্যাপ করে নেবো। আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, দেখুন খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে যদি কোনো ভিতরে এয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন দেখুন একটা পাত্র বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আগে থেকে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এখন কেকের বাটিটা আমি বসিয়ে দেবো আর উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ছিদ্রতে একটা কাগজ দিয়ে দিয়েছি। আর 20 মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা। 20 মিনিট পরে হালকা ফুলে উঠেছে, এখন একটু কেকটা নরম আছে। এখন উপর দিয়ে আমি কিছু কিশমিশ কাজু বসিয়ে দিচ্ছি যাতে একটু দেখতেও সুন্দর হয় আর টেস্টও হয়। তো দেখুন আমি এরকমভাবে কিছুটা কাজু বসিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। আর 20 মিনিট পরেই কিন্তু এটা খুলবেন বন্ধুরা, তার আগে কিন্তু ঢাকাটা খুলবেন না, তাহলে কিন্তু আপনার কেক একদম ফুলবে না। এবারে দেখুন আরও 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আমার কেক একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসছে। এখন একটা টুথপিক দিয়ে আমি ভিতরে দিয়ে দেখিয়ে দেবো যে কেকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, হাতের মধ্যে কোনো ব্যাটার লাগছে না। তার মানে কেকটা আমার সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলে এটাকে ডিমোল্ড করব। গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে কিন্তু কেকটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে দেখুন একটা ছুরি দিয়ে একটু চারিপাশ আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নিচ্ছি, খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে বন্ধুরা। দেখুন বন্ধুরা পেছনটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর কতটা সফট, এখনও একটু কিন্তু গরম আছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন স্পঞ্জি। এবারে কেকটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কেকটাকে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জালিদার আর স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম সুন্দর হয়নি, আর কতটা সফট দেখতেই পাচ্ছেন, হাত দেওয়া মাত্র কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন ভেতরে কিশমিশগুলো